তো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী পালন করতে। এইবারে জামাই ষষ্ঠীতে আমাদের নেমন্তন্ন ছিল আমার মামা বাড়িতে, মানে তোমাদের দাদা ভাইয়ের মামা শ্বশুরের বাড়ি। তো সেই মতো ষষ্ঠীর দিন সকালবেলা বেরিয়ে ফার্স্টে গিয়েছিলাম বাবার কাছে, সেখানে জামাই ষষ্ঠী করে বিকেল সবাই মিলে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার জন্য। মা মাসি সবাই বাসে গিয়েছে, সেই কারণে পুচকুকেও ওদের সঙ্গে নিয়ে গেছে। আর দেখো মামা বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে ওখানে গল্প করার চক্করে তো ভিডিও করার কথা একদম ভুলে গেছি। দেন একটু হাঁটতে বেরিয়েছিলাম আর দেখলাম ফুচকা এসেছে, সেই কারণে ফুচকা খেয়ে নিলাম। তো তারপরের দিন সকালবেলা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সকাল সকাল বলতে ওই 7টার মতো। আর আমাদের আগে মানে 5টার দিকে মা মামি সবাই উঠে পড়েছে, যেহেতু জামাই এসছে নতুন। তারপর আমার মা ম্যাগি রান্না করে দিল সকালবেলা পুচকুর জন্য, আর আরও বাচ্চা কাচ্চা ছিল তারা সবাই খাবে সেই জন্য ম্যাগি করে দিল। আর সোনা সঙ্গে থাকলে তো আমার পুচকুকে খাওয়ানোর কোনো চিন্তাই করতে হয় না, ওই খাইয়ে দেয়, ওই ওকে নিয়ে রেখে দেয়। তারপর দেখো এখানে চা করে আমাদের জন্য দিয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হবে সকাল সকাল। আর এদিকে আমার মা হচ্ছে সকালে রান্না করছে। সকালে আমার মায়ের ডিপার্টমেন্ট যেহেতু ছিল, মা সকালে হালকা পাতলা রান্না করেছিল, মানে ওই ডাল আলু ভাজা। আর এদিকে দেখো মাছ করছে, সেই মাছটা হচ্ছে আমার মামা গিয়ে ধরে নিয়ে এসছে, মানে মেশো এসছে জামাই ষষ্ঠীতে যেহেতু। আর আমার মেশো প্রচণ্ড ভালোবাসে মাছ ধরতে, তো সেই কারণে মামা আর মেশো মিলে গিয়েছিল মাছ ধরতে। আমরা এসেছি বিকেলবেলা, কিন্তু মেশো আর আমার মাসির যে বড় ছেলে ওরা দুজন সকালবেলা চলে এসছে ষষ্ঠীর দিন বাইকে করে। তো ওরা গিয়েছিল ওই জন্য মাছ ধরতে, আর মামা ওখান থেকে রুই মাছ পেয়েছিল আর একটা কী মাছ পেয়েছিল। তো সেই মাছ দুটোই এখন সকালে রান্না হচ্ছে, আর ডাল আলু ভাজা আর তরকারি এইসব রান্না হচ্ছে সকালে। আর তারপর দেখো পুচকুকে থুয়ে বাচ্চা কাচ্চা যারা ছিল তারা সব চলে গেছে, এই জন্য পুচকু কাঁদছে। সেই জন্য পুচকুর দাদু পুচকুকে যে ক্যাডবেরিগুলো দিয়েছিল, মানে ষষ্ঠীর দিন বললামই সকালবেলা বাবার কাছে গিয়েছিলাম, তখন বাবা তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, আমার শাড়ি, পুচকুর জামা প্যান্ট আর সঙ্গে পুচকুর জন্য প্রচুর ক্যাডবেরি চিপস এগুলো দিয়েছিল। মানে এগুলো ষষ্ঠী বলে না, বাবা যখনই যায় দেখা করতে পুচকুর সাথে বা পুচকু আসে তখনই পুচকুর জন্য সব কিছু মানে এক গাদা করে ক্যাডবেরি চিপস এগুলো তো মেনলি থাকবেই দিয়ে দেয়। তো সেই ক্যাডবেরিগুলোই সব মামা বাড়িতে নিয়ে গেছিলাম, যেহেতু বাবার ওখান থেকে বেরিয়ে আমরা মামা বাড়িতেই গিয়েছিলাম। ওখানে অনেক বাচ্চা কাচ্চাও আছে, মানে আমার মামার ছেলে মেয়ে, আমার মাসির ছেলে মেয়ে সবাই ছিল, সবাই খেতে পারবে চকলেট ক্যাডবেরি এইগুলো, ওই জন্য নিয়ে গেছিলাম। আর দেখো এদিকে আমরা সকালে খাওয়া দাওয়া করতে বসে পেরেছি, আর তোমাদের দাদাভাই তো খেতে বসেও ফোনে ব্যস্ত। ও মানে জামাই ষষ্ঠীতে গিয়েছে, ওর কোনো ধ্যান ধারণাই নেই, ও সারাদিন একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে ওই মামাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে, মানে মাছ ধরতে যাচ্ছে মামাদের সাথে, ঘাটের ধারে গিয়ে বসে থাকছে, যখন ফোন করছি তখন আসছে, খাচ্ছে দাচ্ছে, আবার একটু বসছে, আবার চলে যাচ্ছে মামাদের সাথে। তারপর আইসক্রিম এসেছিলো, আর ভাই বলছিল মার কাছে গিয়ে যে আইসক্রিম খাবে, সে কারণে মা সবার জন্য মানে যতজন ছিলাম সবার জন্য প্রায় 20-25টা মতো আইসক্রিম কিনেছিল ওখানে। আর আমার পুচকু তো ফার্স্টে একটা কর্নেটো নিয়েছিল, দিয়ে ওই কর্নেটোটা ও খেতে খেতে অর্ধেক একটুখানি খেয়ে তারপর আমার মাসিকে দেখেছে সুরসুরি খেতে, তো বলছে আমি কর্নেটো খাবো না, আমি সুরসুরি খাবো, দিয়ে মাসিকে কর্নেটোটা দিয়ে ও সুরসুরিটা খাচ্ছিল। দিয়ে কিছুক্ষণ পর যখন বুঝতে পেরেছে যে কর্নেটোটা টেস্টই ভালো ছিল, মানে সুরসুরিটা ভালো না, তখন আমি আবার যে কর্নেটো নিয়ে গেছি, তো বলছে ওইটা খাবো, দিয়ে মা আবার ওকে আবার একটা কর্নেটো এনে দিল। আর আমি নিয়েছিলাম হচ্ছে এই নারকেল আইসক্রিমগুলো, এই আইসক্রিমগুলো সত্যি বলতে দারুণ খেতে ছিল। আর আগে যতটা টেস্ট ছিল হয়তো ততটা টেস্ট না, কিন্তু ভালোই টেস্ট ছিল। আর আমি এই আইসক্রিম নিয়েছিলাম আর নিয়েছিলাম সুরসুরি, আর সোনা এই চকলেট ফ্লেভারের চকোবারটা নিয়েছিল, যেটা দারুণ খেতে ছিল। ও আমাকে দেখাচ্ছিল দেখ আমার চকোবার, আমি খেয়ে নিয়েছি। তো তারপর গিয়েছিলাম হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা প্যান্ট কেনাকাটা করতে, মানে মামা দেবে তোমাদের দাদা ভাইকে, সেইটাই কেনাকাটা করতে গেছিলাম। আর আমাকে আমার দাদু দিয়েছিল টাকা, মানে 500 টাকা কিছু কিনে নেওয়ার জন্য, ওটা দিয়ে তোমরা পরের ভিডিওতে দেখতে পারবা যে আমি বাড়ি এসে ওটা দিয়ে শাখা পড়েছি। আর দেখো তারপর বাড়ি এসে দেখি আমার মামা উঠেছিল গাছে আম পাড়তে, আর আমার ছেলে আর বনু দুজন মিলে আম গাছের তলায় ব্যাগ নিয়ে আর বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, যে ও আম পেড়ে গাছ থেকে নামবে, তো তারপর আম খাবে। আর দেখো এটা হচ্ছে আমার মামা, আর তোমার দাদাভাই বসে আছে, ওরা দুজন এখন খেতে বসবে। তো এদিকে তোমার দাদাভাইকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়ার হাসিটা দেখো, জাস্ট ওর যা লজ্জা পাচ্ছিল মানে বলার মতো না, ভীষণ লাজুক, লজ্জা পায় এমনিতেই, যে কোনো জায়গায় গিয়ে লজ্জা পায়, আর সেটা যদি শ্বশুরবাড়ির জায়গা হয় তাহলে তো ওর আরও লজ্জা বেড়ে যায়। আর এত কিছু সাজিয়ে গুজিয়ে ওকে দেওয়া হয়েছিল, ও সব কিছু বাদ দিয়ে দিয়েছে, জাস্ট মাটনটা রেখেছিল, ডাল রেখেছিল আর ভাজা রেখেছিল, তাছাড়া যা মাছ টাছ মাছের মাথা সব কিছু ফেরত দিয়ে দিয়েছে, এমনকি মিষ্টি আম যেগুলো দিয়েছিল সেগুলোও কিচ্ছু ও খায়নি। তারপর আমি ওর কাছে গিয়ে বললাম আমাকে একটু খাইয়ে দাও, অন্যদিন তো এমনি খাইয়ে দাও না, আজকে জামাই ষষ্ঠী করতে এসে একটু খাইয়ে দাও। দিয়ে দেখছি ডাল দিয়ে খাইয়ে দিলাম, বললাম মাটন দাও, বলছে মাটন দিয়ে পরে খাবা, আগে আমি ডাল দিয়ে খাচ্ছি, তুমি এখন ডাল দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগছে, সত্যি ভালো লাগছিলো, ডাল চিপস শসা
শসা পেঁয়াজ এসব দিয়ে খেতে। তো এটাই খাইয়ে দিল একবার। আর খেতে খেতে একটা অকাজ হয়েছে, সেটা হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। মানে কি বলবো, একটা বাজে পরিস্থিতি। তোমাদের দাদাভাই আমার ওপর এত রেগে গেছিলো, ওকে আমি খেতে দিতে দেরি করছিলাম, মানে মা মাসি সবাই বলছিল খেতে দিয়ে দে খেতে দিয়ে দে, কিন্তু আমি বলছিলাম যে দাঁড়াও ঠিকঠাক করে সাজিয়ে দিই। তো সেই কারণে দেরি হয়ে গেছিলো। আর এদিকে কারেন্ট চলে গেছে, এদিকে মামাদেরও খাওয়া হয়ে গেছে, আর ও একা একা খাচ্ছে আর কারেন্ট নেই। আর তারপর দেখো বুনু ওকে হাওয়া করছিল, মানে বলছে, সবাই বলছে যে তুই তো একদিক থেকে শালি, কিন্তু আর একদিক থেকে তো তুই পিসি শাশুড়ি, তুই হাওয়া কর। তো ওই জন্য পাখা নিয়ে বসেছে হাওয়া করতে। তো তারপরে একটু বসে টসে, যেহেতু আমাদের পরের দিন যাওয়ার টাইম, তো রেডি হয়ে নিলাম সবাই মিলে। এখন চলে যেতে হবে বাড়ি, আর তোমাদের দাদাভাই চলে যাবে বাইকে, পরে আমরা যাব বাস। সেই কারণেই ও বেরোবে বলে রেডি হচ্ছিল। আর পুচকু ওকে যেতে দেবে না, মানে ও যাবে গাড়ি করে। আসার সময় যেহেতু আমাদের সাথে আসতে পারিনি, ওর মনে হয়েছে যে আমরা বোধহয় চলে যাব, ওকে রেখে ও আবার মায়ের সাথে আসবে। সেই কারণেই ও গাড়ি থেকে নামতে চাইছিল না, আর জেদ দেখাচ্ছিল। এইবারে জামাই ষষ্ঠীটা আমার বেশ মজা করেই কেটেছে, মানে বেশ বলতে খুব ভালো মজা করেই কেটেছে মামা বাড়িতে। এর আগেও এসেছি মামা বাড়িতে বিয়ের পরে অনেক কবার, তখনও মজা হয়েছে, বাট এবার ফার্স্ট টাইম যেহেতু জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে, একটু আলাদাই মজা। তো দেখো রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে। তো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।